ইতিহাস বলে শাসকের শোষণ সীমা ছাড়িয়ে গেলে ঘটে জনগণের ধৈর্যচ্যুতি। এরপর শুরু হয় বিপ্লব, আর সেই বিপ্লব শুধু রাজা বাদশাহ নয়, পুরো শাসন ব্যবস্থায় অনেক সময় বদলে দেয়। যেমন 1848 সালের ফ্রান্স, দীর্ঘদিনের রাজতন্ত্র আর প্রথম প্রজাতন্ত্রের পতনের পর বিপ্লবের আগুন জ্বলে ওঠে। জনগণ শুধু শাসকের পদত্যাগই চায়নি, তারা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা দাবি করেছিল, আর সেই দাবির ফলেই জন্ম নেয় ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক। সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। পোল্যান্ড, কোস্টারিকা সহ আরও কয়েকটি দেশের ইতিহাসের সঙ্গেও মিশে আছে এটি এমন একটি রাজনৈতিক ধারণা যা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। সার্বিকভাবে এমন ধারণায় কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায়। বিপ্লব, অভ্যুত্থান সহ নানাভাবেই আসতে পারে এমন পরিবর্তন। উদাহরণ হিসেবে ইউরোপের দেশ ফ্রান্সের প্রসঙ্গ উল্লেখ করা যায়। এটি একসময় রাজতন্ত্রের অধীনে ছিল। 1789 থেকে 1799 সাল পর্যন্ত ফরাসি বিপ্লব চলে। এর মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে। তবে বিপ্লব চলার মধ্যেই 1792 সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়। ফ্রান্সে 1804 সাল পর্যন্ত প্রথম রিপাবলিক টিকে ছিল। এরপর আবার রাজতন্ত্র শুরু হয়। এই পর্ব চলে 1848 সাল পর্যন্ত। ওই বছর ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়। এটি টিকেছিল 1852 সাল পর্যন্ত। সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সেকেন্ড রিপাবলিক ফ্রান্সের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি, চেকোস্লোভাকিয়া সবাই চেয়েছিল পোল্যান্ডের কিছু অংশ দখল করতে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে এই শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে। তখনই সুযোগ আসে পোল্যান্ড স্বাধীনতা ঘোষণা করার, আর এভাবেই জন্ম হয় সেকেন্ড রিপাবলিক। স্পেনের সেকেন্ড রিপাবলিক শুরু হয় 1931 সালে, যখন রাজা আলফান্সো 13 সিংহাসন ছাড়তে বাধ্য হন। এই সময় স্পেনে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক সংস্কার আনার চেষ্টা করা হয়। পর্তুগালের সেকেন্ড রিপাবলিক শুরু হয় 1974 সালে, যখন কার্নেশন বিপ্লব নামে এক শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এক নায়কতন্ত্রের পতন ঘটে। এই বিপ্লবের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নতুন সংবিধান চালু হয়। জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের 22 অক্টোবর সেকেন্ড রিপাবলিক ধারণা প্রথম আলোচনায় এনেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে স্বাধীন ও শক্তিশালী করতে হবে যাতে নাগরিকেরা শক্তিশালী হয়ে উঠতে পারেন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের রক্ষক হয়। এই পরিবর্তনগুলো করতে হলে সংবিধানে খুব র্যাডিক্যাল পরিবর্তন প্রয়োজন।